আনন্দ কতটা এখন? পুরোটা এনজয়, পুরো মেদিনীপুরের মেয়ে দেখুন, মেদিনীপুরের মেয়ে সম্পূর্ণ হেঁটে যাবে দেখুন। সামনে যাওয়ার উপায় নেই, এখান থেকেই যে যেভাবে পারছে মায়ের মন্দিরের গায়ে জল দিয়ে দিচ্ছে দেখুন। যতই কষ্ট হোক চলে যাবো, হর হর মহাদেব বলে আর মহাদেব বলে চলে যাবো। চলে যাবে। আমার তারকনাথের যাত্রা করছে, বৃদ্ধ ভাতার চিন্তা করছে দাদু দেখুন। আপনারাই বলুন, এত যদি উচ্ছ্বাস থাকে মানুষের ভেতরে, ভক্তের ভেতরে, তাহলে কি এই পথটা সত্যিই কঠিন? নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম শ্রাবণের প্রথম সোমবারে বাবার বাড়ি যাওয়ার যে উচ্ছ্বাস, প্রত্যেকটা ভক্তের সেই উচ্ছ্বাস আমি আপনাদের দেখিয়েছিলাম। তার সাথে দেখিয়েছিলাম রাস্তার কি পরিস্থিতি রয়েছে। তো যাই হোক, আজ আবার আমি রওনা দিয়েছি একই পথে, কিন্তু ভিডিওটার ধরন হবে আলাদা। তার কারণ একটাই, যা অসম্পূর্ণতা থেকে গেছে গত ভিডিওতে, তা সম্পূর্ণ হবে আজকের এই ভিডিওতে। তো চলুন আর বেশি কথা বলবো না, দ্বিতীয় সোমবার বাবা তারকনাথের মন্দিরে কেমন ভিড় হচ্ছে এবং সম্পূর্ণ যাত্রাপথে প্রশাসনের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে কি কি ব্যবস্থাপনা, কি কি সুবিধা অসুবিধা রয়েছে, তার সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। এখন এই মুহূর্তে রয়েছি ব্যারাকপুর রেলওয়ে স্টেশনের বাইরে। তো এখান থেকে অটো ধরবো, অটো ধরে সোজা যাব মনিরামপুর 2 পয়সার ফেরিঘাটে এবং ঘাট পার হয়ে শেরোবুলি ঘাট। আপনারা সবাই জানেন যে কেদারনাথ যাত্রা যেরকম গৌরীকুণ্ড থেকে শুরু হয় স্নান করে, তো সেই রকমই শেরোবুলি থেকে কিন্তু বাবা তারকনাথের যাত্রা শুরু হয়। সেখান থেকে স্নান করে বাঁকে জল ভরে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা রওনা দেয় বাবার বাড়ির উদ্দেশ্যে। এখন থেকেই হালকা পাতলা অনুভব করতে পারছি যে ভিড় কেমন হতে পারে। এর আগের দিন টোটো অনেকটাই সামনে নামিয়েছিল, কিন্তু আজ টোটো কিন্তু অনেকটাই দূরে নামালো, অনেকটাই কিন্তু হেঁটে হেঁটে ঘাটের দিকে এগোতে হচ্ছে। তার মানে একটাই, যে প্রচুর পরিমাণে কিন্তু ভক্তরা আজ রওনা দিয়েছে বাবার বাড়ির উদ্দেশ্যে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, গত সপ্তাহে কিন্তু জলের ব্যবস্থাপনা ছিল, অর্থাৎ জলের জন্য অনেক কাউন্টার কিন্তু করা হয়েছিল, কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল ছিল না। সঠিক পরিচালনার অভাবে কিন্তু সেই জিনিসগুলো আমরা বন্ধ দেখেছিলাম। কিন্তু এই সপ্তাহে জানি না কি হয়েছে, আশা করি এই সপ্তাহে সমস্ত কিছুই কিন্তু সঠিকভাবে পরিচালনা হবে। তো সেই সম্পূর্ণ তথ্যও কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। ঘাটের গলিতে এখনও ঢুকতে পারিনি, তার আগেই লাইন শুরু হয়ে গেছে। দেখুন দেখুন কি বড় লাইন দেখুন। আজ কিন্তু আমি বাবার বাড়িতে সাধারণ যাত্রী হিসাবেই যাচ্ছি, তো তার কারণে কিন্তু গেটের সামনে আটকালো না। যারা বাবার বাড়ির উদ্দেশ্যে খালি পায়ে জল নিয়ে যাত্রা করছে তাদেরকে কিন্তু লাইন দিয়ে ঢুকতে হচ্ছে, ব্যারিকেড রয়েছে সামনে। তো এইভাবে কিন্তু ধীরে সুস্থে প্রশাসনের তরফ থেকে ছাড়ছে। আর আমরা যেহেতু সাধারণ যাত্রী হিসেবে যাচ্ছি, তাই সাইড দিয়ে জায়গা করে দিয়েছে। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ঘাটে কিন্তু দুটো গেট রয়েছে, একটা সাধারণ মানুষের জন্য এবং আরেকটা যাত্রীদের জন্য, বাবার বাড়িতে যারা যাত্রা করছে। তো সেই সাধারণ যাত্রীর লাইনেই কিন্তু আমার যেতে হবে এবং ওখান থেকে কিন্তু বেশি একটা ভিড় নেই। তো সেই দিক দিয়েই আমি এখন যাব। আর এই মনিরামপুর ফেরিঘাটে ঢোকার মুখেই কিন্তু আমরা পিঠে ব্যাগ নিয়ে গিয়েছিলাম। তো সেই ব্যাগ কিন্তু আমি এই সামনে একটা দোকান রয়েছে, সেই দোকান থেকেই কিনেছিলাম। তো আশা করি সেই দোকানটা এখনও রয়েছে। এই যে দেখুন সেই ব্যাগের দোকান। তো এখান দিয়েই কিন্তু আমরা ব্যাগ সংগ্রহ করে নিয়ে গিয়েছিলাম। ভাবছি কি হবে, ভিড় সত্যি চরম পরিমাণে ভিড়। দেখুন সামনে মানুষ কত, দেখুন খালি কি ভিড় পড়েছে আজকে বেশ ভালোই, কোথাও আটকাচ্ছে না, যেখান দিয়েই যাচ্ছি ছেড়ে দিচ্ছে, যেহেতু সাধারণ যাত্রী। আর ভিড় দেখুন সামনে, বাপরে বাপ ভীষণ পরিমাণে কিন্তু ভিড়। আর এখন কিন্তু টিকিটের মূল্য যাত্রীদের কাছ থেকে কিন্তু 10 টাকা এবং সাধারণ যারা যাত্রী তাদের 7 টাকা। আগাগোড়ায় এই ঘাট পার হওয়ার ভাড়া যেটা, সেটা 7 টাকাই রয়েছে। দেখুন ভিড় কত, দেখুন এই ভিড় সামলাতে প্রশাসনও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। দেখুন কি পরিমাণে ভিড় হয়েছে আজকে। এই মনিরামপুর ফেরিঘাটেই এত ভিড়, তাহলে শেরোবুলি ফেরিঘাটে কি ভিড় হতে পারে খালি ভেবে দেখুন। তারকেশ্বর যারা যাত্রা করছে তাদের এই দিক দিয়ে যেতে হচ্ছে।
আর সাধারণ যারা যাত্রী রয়েছে তাদের এই পাশ ধরে যেতে হচ্ছে। নিমাই তীর্থঘাটে বীভৎস পরিমাণে কিন্তু ভিড়, যার কারণে বহু তীর্থযাত্রীরা কিন্তু যেখানে ঘাট পাচ্ছে সেখান থেকে কিন্তু জল তুলে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটু জায়গা পেয়েছে, তো তীর্থযাত্রীরা এখান থেকে জল ভরে নিয়ে যাচ্ছে। ওখানেও দেখতে পাচ্ছেন অনেক দূরে, ওখানেও কিন্তু জল তোলার জন্য ঘাট করেছে, তো সেখান থেকেও জল ভরে নিয়ে যাচ্ছে। এবং ওই যে মন্দির দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু অ্যাকচুয়াল নিমাই তীর্থ ঘাট, তো সেই ঘাট থেকেও কিন্তু অনেকে জল ভরে নিয়ে যাচ্ছে। তো ঘাট থেকে বেরিয়ে কিন্তু আমাদের সোজা ডান দিকে যেতে হবে নিমাই তীর্থ ঘাটের দিকে। দেখুন কত মানুষ একসাথে হাঁটছে এই রাস্তা জুড়ে। দেখুন এই ভিড়টা কিন্তু নিমাই তীর্থ অবধি থাকবে এবং সম্পূর্ণ যাত্রাপথে তো অবশ্যই থাকছে। শেওড়াফুলি ঘাট থেকে সবেমাত্র বেরোলাম, 20 থেকে 25 মিটারই এসছি, ওই মোড়ে রয়েছে শেওড়াফুলি ঘাট। আর এখান থেকেই নিমাই তীর্থ ঘাট অবধি ভিড় দেখুন, এখনো অনেকটাই কিন্তু দূর। এখনো পর্যন্ত যারা জল নিয়ে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি, আপনাদের পুরো সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে কিছু লোক, কিছু মহিলা শুধুমাত্র জল করে ওপর দাঁড়িয়ে আছেন। আপনারা দয়া করে বেরিয়ে আসুন, আপনাদের অনুরোধ জানাচ্ছি। পুলিশ প্রশাসন থেকে ঘাটে কিন্তু সম্পূর্ণ একেবারে চারিদিক থেকে কিন্তু পুলিশ প্রোটেকশন রয়েছে। দেখুন শেওড়াফুলি ফেরিঘাটে যে পরিমাণে ভিড় ছিল তা সত্যি কিন্তু চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। বীভৎস পরিমাণে ভিড়, লক্ষ লক্ষ পুণ্যার্থী কিন্তু আজ রওনা দিয়েছে বাবার বাড়ির উদ্দেশ্যে। শেওড়াফুলি থেকে জল তুলে বাঁক কাঁধে নিয়ে শুরু হয় কিন্তু 38 থেকে 40 কিলোমিটার পথের যাত্রা। আর এই যাত্রায় সব থেকে বেশি প্রয়োজন কিন্তু মনের জোর। শরীরের জোর একদিকে কিন্তু শেষ হতে থাকবে, কিন্তু মনের জোর যদি তুঙ্গে থাকে তাহলে কিন্তু এই 40 কিলোমিটার পথ পাড়ি দেওয়া কোনো ব্যাপারই নয়। রবিবার শুরু হয় এই যাত্রা, সারা রাত ধরে হাঁটে এবং সোমবার সকাল সকাল গিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালে। সম্পূর্ণ এই যাত্রাপথে অনেক মানুষই কিন্তু দেখা যায়, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ অবধি সবাই কিন্তু এই যাত্রাপথে অংশগ্রহণ করে এবং তাদের সংকল্প একটাই থাকে, সম্পূর্ণ খালি পায়ে বাবার কাছে পৌঁছানো। দেখুন কত কাতারে কাতারে মানুষ, দেখুন কত ভক্তরা একসাথে যাচ্ছে। দেখুন প্রত্যেকটা মোড়ের মাথায় যদি আমি তুলি তাহলে দেখুন কত ভক্তের কি উচ্ছ্বাস, কত উচ্ছ্বাস। দেখুন এই উচ্ছ্বাস নিয়েই কিন্তু শুরু হয় তাদের যাত্রা। তো সম্পূর্ণ যাত্রাপথ আগের সপ্তাহে আমি দেখিয়েছিলাম এবং আরেকটা কথাও বলেছিলাম, হর হর মহাদেব এবং বোম বলে বলে বাবা পার করেগা, এর সাথে সাথে কিন্তু আরেকটা ধ্বনিও শোনা যায়, সেটা হচ্ছে জয় শ্রীরামের ধ্বনি। তো দেখতেই পেলেন যে কত উচ্ছ্বাসের সাথে তারা জয় শ্রীরাম বলতে বলতে এগোচ্ছে। আপনারাই বলুন, এত যদি উচ্ছ্বাস থাকে মানুষের ভেতরে, ভক্তের ভেতরে, তাহলে কি এই পথটা সত্যিই কঠিন? একদমই নয়। এই আনন্দের সহকারেই কিন্তু তাদের যাত্রা শুরু এবং এই আনন্দেই কিন্তু যাত্রা শেষ হবে। কেমন অনুভূতি হচ্ছে বলো? খুব সুন্দর। এই প্রথম না দ্বিতীয়। দ্বিতীয় আনন্দ কতটা এখন? পুরোটা এনজয়, পুরো
আনন্দ আছে তাই তো? শেষ অবধি কি এটা থাকবে তো? একদম। পুরোটাই হেঁটে যাচ্ছ? হ্যাঁ। পুরোটাই হেঁটে যাচ্ছে দিদি ভাই। কোথা থেকে দিদি? আমি ইটাবেড়া থেকে। হ্যাঁ, ইটাবেড়িয়া। ইটাবেরিয়া, মেদিনীপুর। মেদিনীপুরের মেয়ে দেখুন, মেদিনীপুরের মেয়ে সম্পূর্ণ হেঁটে যাবে দেখুন, দৌড়চ্ছে এখন থেকেই। বাবা তারকনাথের যাত্রায় এই জিনিসগুলো কিন্তু বেশ ভালোই লাগে। এইরকম কিন্তু ছোট ছোট ট্যাবলো আপনারা দেখতে পারবেন, বিভিন্ন সাজে কিন্তু এই ট্যাবলো যায়। দেখুন আদি শক্তি রূপে কিন্তু ওপরে মা মনসার একটা মূর্তি রয়েছে, তো সেইভাবে কিন্তু এই ট্যাবলোটা সাজিয়ে নিয়ে যাচ্ছে। মানুষ দেখুন কত। এখন কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি একটা ভাইটাল ক্রসিং পয়েন্টে, এটা হচ্ছে কিন্তু দিল্লি রোড। আর দেখুন লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু একসাথে রওনা দিয়েছে। দেখুন দিল্লি রোড ক্রস করছি, মনে হচ্ছে যেন জনসমুদ্রের সাথে ভাসছি। প্রচুর পরিমাণে লোক, প্রচুর পরিমাণে, সামনে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। দেখুন গত সপ্তাহে আপনারা অনেকেই জানেন যে জলের ব্যবস্থাপনা ঠিকই ছিল, কিন্তু জল ছিল না। তো এই সপ্তাহে রাস্তা দিয়ে আস্তে আস্তে এটাই লক্ষ্য করা গেল যে সমস্ত জলছত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল রয়েছে। আর খানিকটা এগোলেই কিন্তু ডাকাত কালীবাড়ি। আবারও দীর্ঘ 12 থেকে 13 কিলোমিটার পথ এই জনসমুদ্রে ভাসতে ভাসতে চলে আসলাম কিন্তু ডাকাত কালীবাড়ির মোড়ে। এই হচ্ছে ডাকাত কালীবাড়ি মোড়, এবং বাদিক দিয়ে ঢুকলে কিন্তু ডাকাত কালীবাড়ি। আগের ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন যে আমরা শেওড়াফুলি ঘাট থেকে কিন্তু একদম নন স্টপ এই ডাকাত কালীবাড়ি চলে এসেছিলাম। তো এই সপ্তাহে পায়ে ব্যথা তো রয়েছেই, যার কারণে কিন্তু অনেকটাই রেস্ট নিতে নিতে আমার আসতে হলো। আজ যে পরিমাণে ভিড় হয়েছে জানি না কতটা আপনাদের ডাকাত কালী মায়ের মূর্তি দেখাতে পারবো। এই বিভৎস ভিড়ে যতটা পারি এক ঝলক হলেও মায়ের মূর্তি আপনাদেরকে দেখাবো। চলুন, ডাকাত কালী মায়ের মন্দিরের প্রবেশের গেটে কিন্তু বিভৎস পরিমাণে ভিড়, বিভৎস পরিমাণে ভিড়। দেখুন সামনে যাওয়ার উপায় নেই, এখান থেকেই যে যেভাবে পারছে মায়ের মন্দিরের গায়ে জল দিয়ে দিচ্ছে। দেখুন হালকা একটু ফাঁকা হয়েছে, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি। জানি না মায়ের মুখ কতটা আমি আপনাদের দেখাতে পারবো। মায়ের মন্দিরের সামনে দিয়ে বাঁক নিয়ে কেউ যাবেন না, দয়া করে মায়ের মন্দিরের সামনে দিয়ে বাঁক নিয়ে যাবেন না। যাত্রীদের উদ্দেশ্যে অনুরোধ, আপনার মন্দির চত্বর বা মন্দির চত্বরের আশেপাশে এলাকায় কোথাও মন্দির ত্যাগ করবেন না। যাত্রীদের উদ্দেশ্যে অনুরোধ, আপনার মন্দির চত্বর বা মন্দির চত্বরে যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করলাম। বিভৎস ভিড়ের মধ্যে জলে পুরো ভিজে গেছি। ডাকাত কালী মায়ের মন্দিরের ঠিক সামনেই কিন্তু একটি শিবেরও মন্দির রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু অনেকে জল দিচ্ছে এবং ধূপ ধুনা দিয়ে যাচ্ছে। তো আপনারা চাইলেও কিন্তু এখানে ধূপ ধুনা দিয়ে জল ঢেলে যেতে পারেন। এই পথ ধরেও কিন্তু অনেকে যাচ্ছে তারকেশ্বরের দিকে। আর এই পথ দিয়ে, যেই পথ দিয়ে আমরা আসলাম সেই পথ দিয়েও সোজা রাস্তা কিন্তু তারকেশ্বরের দিকে যায়। এই ডাকাত কালী বাড়ির কিন্তু অনেকটাই মাহাত্ম্য রয়েছে। বহু বছর আগে এখানকার যারা ডাকাত ছিল তারা কিন্তু ডাকাতি করতে যাওয়ার আগে এই ডাকাত কালী মায়ের এখানে আরাধনা করত, এবং আরাধনা করার পরে ডাকাতি করতে যেত, এবং ডাকাতি করে সফলতা পেলে কিন্তু তারা এখানে এসে বলি দিত। এবং এমনও শোনা গেছে যে এখানে নরবলি পর্যন্ত হয়েছিল। এছাড়াও ভারতবর্ষের যত মুনিষীরা ছিল যারা বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই পথে, তারাও কিন্তু এই ডাকাত কালী বাড়িতে মায়ের চরণে জল ঢেলে বিশ্রাম নিয়ে তারপর আবার রওনা দিয়েছিল। তো যাই হোক, ডাকাত কালী বাড়ি আমাদের সম্পূর্ণ হলো। এবার আমাদের নেক্সট গন্তব্য এখান থেকে প্রায় 13 থেকে 14 কিলোমিটার কাশী বিশ্বনাথ সেবা সমিতি। তো চলুন সেই সেবা সমিতির দিকেই আস্তে আস্তে অগ্রসর হই এবং আপনাদের সম্পূর্ণ পথের বিবরণ দিই। আমরা কিন্তু এই পথ ধরে প্রায় 4 থেকে 5 কিলোমিটার হাঁটতে হাঁটতে কামারকুণ্ডু ব্রিজের সামনে চলে এসেছি। দেখুন সামনে আর কত মানুষ দেখুন ব্রিজের ওপরে।
থেকে পেলেন? বাহ, ব্যবস্থাপনা কেমন? ভালো? যাত্রাপথে আগের বছরের তুলনায় ভালো না একদম মানে আগের বছর কেমন ছিল? ভালো ছিল এর থেকে ভালো ছিল, মানে ভালো হলো না কোন জায়গাটায়? হ্যাঁ বাথরুমে জল নেই ও আচ্ছা আচ্ছা, যাই হোক, লেডিস বাথরুমে তো আমরা প্রবেশ করিনি, তো ইনি লেডিস বাথরুমের কথা বললো, লেডিস বাথরুমে একদমই জল নেই। না আচ্ছা, তাহলে আরেকটা সমস্যা কিন্তু দেখা গেল, কেননা ওপর থেকে তো আমরা বুঝতে পারছি না যে লেডিস বাথরুমে পর্যাপ্ত পরিমাণে জল আছে কি না। তো এই কাকিমা কিন্তু যেটা বললো যে লেডিস বাথরুমের ভেতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল নেই, তো এই জিনিসটাও আগামী দিন ভালো হলে ভালো হয়। আমার তারকনাথের যাত্রা করছে, বৃদ্ধ ভাতার চিন্তা করছে দাদু, দেখুন। বলতে হবে না এখন যখন আপনার কথা জনগণ যাবে তখন বলে দিলাম 1000 টাকা করেই পাচ্ছেন তো? হ্যাঁ 1000 টাকা মানে 1500 টাকা হওয়ার কথা নাকি? আমার করা ছিল এখন তো লোকে নাই। দাদুর কিন্তু অবজেকশন রয়েছে বৃদ্ধ ভাতা, যাই হোক বৃদ্ধ ভাতাটা বাড়ালে দাদুর বেশ ভালো হয়। তো যাই হোক, কাশী বিশ্বনাথ কিন্তু আমরা কথা বলতে বলতে দেখুন চলে এসেছি। এই যে কাশী বিশ্বনাথের প্রধান গেট, মানে প্রথম গেট এটা। এই কাশী বিশ্বনাথ সেবা সমিতি কিন্তু বিরাট বড় জায়গা নিয়ে তৈরি। এই কাশী বিশ্বনাথ সেবা সমিতি, এর ভেতরে কিন্তু সুন্দর ঘোরার মতো জায়গা রয়েছে। এখানে মন্দির রয়েছে, ওপাশে একটা শিবের মূর্তি রয়েছে, তার পেছনে একটা বিরাট বড় একটা হনুমানের মূর্তি রয়েছে, এবং সম্পূর্ণ জায়গা জুড়ে কিন্তু দারুণ সুন্দর একটা পরিবেশ ভেতরে। দেখুন কাশী বিশ্বনাথ সেবা সমিতির ভেতরে এখানে দেখুন লেখা আছে ফ্রি ডাল ভাত সবজি। এই যে এখানে কিন্তু দেখুন ডাল ভাত দেওয়া হচ্ছে। কোথা থেকে এসছো? বিকালবার সবং থানা। কি থানা? সবং থানা, যে জেলার নাম কি? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর থেকে ভাইয়েরা এসেছে, সম্পূর্ণ পায়ে হেঁটে যাবে নাকি? হ্যাঁ। কজন এসছো? আমরা এসছি 12 জন। 12 জনই ছেলে? হ্যাঁ। ঠিক আছে, সাবধানে যাও। হ্যাঁ। ঠিক আছে। এ পাশ ধরে ঘুরে গিয়ে লাইন দিয়ে কিন্তু ওখানে জল ঢালার ব্যবস্থা রয়েছে। যেই পরিমাণে এ সপ্তাহে ভিড় হয়েছে, যদি এখানে লাইন দিয়ে জল ঢালতে হয় তাহলে কিন্তু প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে। তো আমি তার কারণে কোনো রকম লাইনে দাঁড়াচ্ছি না এখান থেকে সরাসরি আমরা আবার সেই রাস্তা ধরে চলে যাব বাবা লোকনাথ। আপনারা জানেন যে 3টে জায়গায় তো থামতেই হবে, প্রথমে ডাকাত কালীবাড়ি, তারপরে এই কাশী বিশ্বনাথ সেবা সমিতি এবং তারপরে লোকনাথ। তো চলুন এবার রাস্তা ধরে আবার লোকনাথের পথে এগোনো যাক। এত জনসমুদ্রে রাস্তাটা কিন্তু কঠিন হলেও অনেকটা সহজ হয়ে গেছে। তো এই কাশী বিশ্বনাথ সেবা সমিতি থেকে নেক্সট যে ডেস্টিনেশন সেটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। তো সেটার কিন্তু ডিস্টেন্স প্রায় 12 থেকে 13 কিলোমিটার। তো এই রাস্তা ধরেই কিন্তু হেঁটে গেলে সেই 13 কিলোমিটার পাড়ি দিয়ে কিন্তু লোকনাথ বাবার মন্দিরে পৌঁছে যাওয়া যাবে। আর দেখুন কত মানুষ একসাথে হেঁটে হেঁটে যাচ্ছে বাবার কাছে। কোথা থেকে? আমি শেওড়াফুলি থেকে। হ্যাঁ, শেওড়াফুলি থেকে। সে বাড়ি কোথায়? বাড়ি কোন্নগরে। কোন্নগর। তো দেখুন কোন্নগর থেকে এই দিদিভাই যাচ্ছে সম্পূর্ণ পায়ে হেঁটে। বাপরে বাপ, শেওড়াফুলি থেকে জল ভরে সম্পূর্ণ পায়ে হেঁটে, কিন্তু খালি পায়ে হেঁটে যাত্রা করছে। কেমন লাগছে, এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো। এই প্রথম যাচ্ছে, মানে মাঝে মাঝে কি মনে হচ্ছে না যে একটু অতিরিক্ত কষ্ট হয়ে যাচ্ছে? না না ঠিক আছে। ঠিক আছে, চলে যাওয়া যাবে পুরো। এখনো কিন্তু এখান থেকে লোকনাথ প্রায় 12 কিলোমিটার, তারপরে আরো 3 কিলোমিটার কিন্তু তারকনাথের মন্দির। পারবেন তো? যাই হোক, দিদি বলছে পারবে, যতই কষ্ট হোক চলে যাবো। হর হর মহাদেব বলে হর মহাদেব বলে চলে যাবো। চলে যাবে। যাই হোক, হর হর মহাদেব বলে কিন্তু উনি ঠিক পৌঁছে যাবে একদম বাবার বাড়িতে। ঠিক আছে, সাবধানে যাবে। কাশী বিশ্বনাথ সেবা সমিতি থেকে কিছুটা আগিয়ে গেলে ডান হাতে আরেকটি নতুন জায়গা আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে বিশ্বনাথ সেবা সমিতি ট্রাস্ট। এর ভেতরেও কিন্তু শিব ঠাকুরের মূর্তি রয়েছে, মন্দিরও রয়েছে। তো চলুন, নতুন একটা জিনিস, আমি এর আগে এই পথে কখনো যাইনি এর ভেতরে। তো চলুন আপনাদেরকেও একটু ঘুরিয়ে আনি অল্প করে। ভেতরে ঢুকে আমি মানে অবাক হয়ে গেলাম। দেখুন কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে সবাই তো রেস্ট নিচ্ছেই, এবং এখানেও কিন্তু সবাই দেখুন টান টান হয়ে শুয়ে আছে। দীর্ঘ যাত্রা পার করে কিন্তু তারা এখানে এসে পৌঁছেছে, প্রায় 24 থেকে 25 কিলোমিটার। এখনও প্রায় 12 থেকে 13 কিলোমিটার পথ যাওয়া কিন্তু বাকি রয়েছে। তো এখানে কিন্তু অনেক ভক্তরা লাইন দিয়ে সারি সারি রেস্ট নিচ্ছে। দেখুন মন্দিরের ওপরে জয় শ্রীরাম লেখা আছে, এবং খুব সম্ভবত হয়তো রামচন্দ্রের মূর্তি অথবা হনুমানের মূর্তি রয়েছে। দেখুন পঞ্চমুখী হনুমানের মূর্তিটা রয়েছে, কি দারুণ সুন্দরভাবে কাপড় পরিয়েছে দেখুন পঞ্চমুখী হনুমানের।
প্রবেশ করতেই হনুমানজির মূর্তি তো আপনাদের দর্শন করালাম, তো এই মন্দিরের মূর্তি দর্শন না করালে কিন্তু এখানে ঢোকাটাই বৃথা হয়ে যাবে। এখানে কিন্তু শিব ঠাকুরের একটা মূর্তি রয়েছে, তো চলুন সেটাও আপনাদেরকে দর্শন করিয়ে আনি। জানি না এভাবে আর কত দর্শন করা যেতে পারে। মানে শ্রাবণ মাসে কাশী বিশ্বনাথ সেবা সমিতির ঠিক পাশেই আরেকটি শিবের মূর্তি রয়েছে, যেখানে কিন্তু সবাই খুব সুন্দরভাবে জল ঢালতে পারছে। এখানে দণ্ডিও কাটছে, দেখুন চারো পাশ দিয়ে এরকম দণ্ডি কাটছে, আর এই হচ্ছে সেই শিবলিঙ্গ। অনেকেই এই মন্দির সম্পর্কে জানেন না, যার কারণে কিন্তু ভিড় একটুও নেই। এখানে স্বাচ্ছন্দ্যে কিন্তু আপনারা শিবের মাথায় জল ঢেলে আবার যাত্রা শুরু করতে পারেন। এখান থেকে সরাসরি লোকনাথ বাবার মন্দিরের দিকে রওনা দেব। ভিডিও শুরুতে বলেছিলাম যে গত ভিডিওতে কিছু অসম্পূর্ণ দৃশ্য থেকে গিয়েছিল, তো সেই দৃশ্যগুলো সম্পূর্ণ করার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। তো সামনেই আরেকটি দৃশ্য আপনাদেরকে দেখায়, যেটা এই ভিডিওতে সম্পূর্ণতা আনবে। সুন্দর লাইটিং দিয়ে কিন্তু সাজানো হয়েছে, দেখুন তারকেশ্বর প্রবেশের প্রধান গেট, ওইখানে লেখা আছে ওয়েলকাম টু তারকেশ্বর। পরপর 2 সপ্তাহ বাবার বাড়ি যাওয়ার পথে কষ্ট অনেকটাই হয়েছে, কিন্তু এই রকম দৃশ্য মাঝে মাঝে দেখলে মনও ভরে যায় এবং বাবার বাড়ি যাওয়ার উচ্ছ্বাস আরও কয়েক শতগুণ বেড়ে যায়। তো চলুন আর বেশি দেরি করব না, এখান থেকে গুটি গুটি পায়ে এগিয়ে যাই বাবার বাড়ির দিকে। এখান থেকে সম্পূর্ণ তারকেশ্বরের যাত্রার পথটা সুন্দর আলোকসজ্জায় কিন্তু সজ্জিত হয়ে আছে। এখান থেকেই দারুণ সুন্দর লাগছে, দেখুন আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে উঠল। সামনেই তারকনাথের মন্দির, বেশ খানিকক্ষণই রেস্ট নিয়ে নিলাম। আর পেছনে এতটা ফাঁকা, তার কারণ এখানে কিন্তু লোকনাথ মন্দিরে ঢোকার আগেই ব্যারিকেড করে দিয়েছে। তো পেছনে যার কারণে অনেক ভক্তরা কিন্তু ব্যারিকেডে আটকে রয়েছে। তো আর খানিকক্ষণের মধ্যেই হয়তো ব্যারিকেড ছাড়বে। ব্যারিকেড কিন্তু অলরেডি ছাড়া শুরু করে দিয়েছে এবং এই লোকনাথ মন্দিরে কিন্তু অনেকেই প্রবেশ করবে, জল ঢালবে, তারপরে আবার রওনা দেবে বাবা তারকনাথের মন্দিরের দিকে। এই লোকনাথ মন্দির থেকে তারকনাথ মন্দিরের দূরত্ব কিন্তু প্রায় 3 কিলোমিটার। দুটো রাস্তা আছে, একটা লোকনাথ বাবার মন্দিরের পাশ দিয়েই একটা ঢালাইয়ের রাস্তা গেছে, সেই রাস্তা দিয়েও যাওয়া যায়, অথবা এই পাকা রাস্তা দিয়েও কিন্তু যাওয়া যায়। আমি অপেক্ষা করছিলাম ব্যারিকেড কখন খুলবে, কিন্তু ব্যারিকেড কিন্তু অনেকক্ষণ ধরেই আটকে রেখেছে। জানি না কেন, এই ভিড়টাকে হয়তো নিয়ন্ত্রণ করার জন্যই ব্যারিকেডের সিস্টেমটা রয়েছে এই লোকনাথ বাবার মন্দিরের সামনে থেকেই। তো চলুন, চলে এসেছি প্রায় লোকনাথ বাবার মন্দিরের কাছাকাছি। আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারি লোকনাথ মন্দির থেকে আপনাদের সমস্ত কিছু দেখিয়ে আবার বেরিয়ে যাওয়ার। তার কারণ একটাই, ব্যারিকেড থেকে যদি ভক্তদের ছাড়ে তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাবে এখানে। এই দিক দিয়ে কিন্তু আমরা আসলাম এবং এ পাশ দিয়ে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সম্পূর্ণ ফাঁকা রয়েছে। এদিক দিয়ে কিন্তু প্রবেশের গেট রয়েছে, অথবা আমরা আগের সপ্তাহে যে দিক দিয়ে প্রবেশ করেছিলাম সেটা হচ্ছে এই দিক দিয়ে। এই দিক দিয়ে আমরা আগের দিন প্রবেশ করে এইভাবে ঘুরে গিয়ে কিন্তু এই মন্দিরে জল ঢেলেছিলাম। দেখতেই পাচ্ছেন শিবলিঙ্গটা রয়েছে, এটা একটু কভার দেওয়া রয়েছে। তো এই শিবলিঙ্গেই কিন্তু জল ঢালা হয়, আর এটি কিন্তু বাবা লোকনাথের শিবলিঙ্গ। তো যাই হোক, আমি যেহেতু জল আনিনি, আগের সপ্তাহে ঢেলেছিলাম, আপনারা জানেন অনেকেই, তো আমি জল ঢালছি না, আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টা বোঝালাম। আমি যেমন বলেছিলাম দুটো রাস্তা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের পাশ দিয়ে এই যে ঢালাই রাস্তা, এই ঢালাই রাস্তা ধরেও আপনারা যেতে পারেন, অথবা এই ঢালাই রাস্তা ধরে সেই পাকা রাস্তায় গিয়ে আপনারা যেতে পারেন। আমি জানি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তার কারণ আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও ডিটেলসে দেওয়ার চেষ্টা করি। সম্পূর্ণ যাত্রাপথে 4টি জায়গায় আমি দেখানোর চেষ্টা করি, যার কারণে কিন্তু এতটা লং হয়ে যায় ভিডিও। যাই হোক, আর মাত্র 3 কিলোমিটার পথ, এই 3 কিলোমিটার পথ আর বেশি কিছু দেখাবো না, সরাসরি আপনাদের নিয়ে যাব বাবা তারকনাথের মন্দিরে। আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন তারকেশ্বরের স্পেশাল লাইন, তো সেই স্পেশাল লাইন ধরেই কিন্তু এগোচ্ছি। এ পাশে রয়েছে স্পেশাল লাইন আর এ পাশ দিয়ে আমি যাচ্ছি। তো স্পেশাল লাইন অ্যাকচুয়ালি কীরকম হয় সেটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। প্রচুর মানুষ কিন্তু স্পেশাল লাইনে দাঁড়িয়েছে, দেখুন ওখানে লেখা রয়েছে স্পেশাল লাইন। হ্যাঁ,
এই ওপরে সাইনবোর্ডে সব জায়গায় লেখা আছে। স্পেশাল হয়ে গেছে মেন গেট থেকে যখন ঘুরতে পারেনি 5 কিলোমিটার ঘুরে এসেছি ঘুরে এসছেন এই দিক দিয়ে তাই তো হ্যাঁ। তাহলে স্পেশাল লাইন কোনো পরিষেবা নয় সারা দিন সারা রাত হেঁটে মানুষ এখানে এসেছে এটা কোনো পরিষেবা নয় স্পেশাল লাইনটা কি কোনো স্পেশাল নেই আমরা সাধারণ মানুষ সাধারণভাবে এসেছি বাবার ধামে কোনো স্পেশালের কারবার আমরা বুঝি না যদি সামনে 100 টাকা চায় না দেবো না নেই আমাদের কোনো পয়সা দিয়ে আর সেটুকু দেবো দক্ষিণা দক্ষিণে হিসাবে হ্যাঁ দক্ষিণ হিসাবে আমরা পান্ডাদের চাঁদা দিতে আসিনি এখানে তো যাই হোক স্পেশাল লাইনে দাঁড়িয়ে কিন্তু এনারা বলছে যে কোনো স্পেশাল লাইন আমরা মানি না তো এই স্পেশাল লাইনে কিন্তু তারা দাঁড়াচ্ছে কিন্তু পয়সা দেবে না 100 টাকা স্পেশাল লাইনের প্রাইস রেখেছে তো উপরে অনেক জায়গায় সাইনবোর্ডে দেখলাম যে 100 টাকা স্পেশাল লাইন 100 টাকা স্পেশাল লাইন তো সেই লাইনেই কিন্তু তারা দাঁড়িয়েছে জানি না সামনে কি হবে তো সামনে গিয়ে আমি আপনাদের সমস্তটা দেখাই চলুন দেখুন বিভৎস পরিমাণে কিন্তু গ্যাদারিং হয়ে গেছে এই মুখের এই জায়গাটায় স্পেশাল লাইনের এদিকে কিন্তু বিশাল ভিড় তো আমি স্পেশাল লাইন ধরে খানিকটা আগিয়ে যাব তারপরে সামনে আপনাদের আবার দেখাচ্ছি চলুন তো ভিড়ের মধ্যে দেখুন হাজির হয়ে গেছে কে স্পেশাল লাইনে টাকা নিচ্ছে কি না এখন আর ঠিক জানা নেই কেননা সামনে যতক্ষণ ছিলাম কোনো রকম টাকা নেওয়া হয়নি তো যাই হোক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানাবেন প্রত্যেক বছর এই ইস্যুটাকে সামনে নিয়ে কিন্তু এক বিরাট ঘটনা ঘটে যায় যাই হোক মানুষের ক্ষিপ্ততা থাকাটাই স্বাভাবিক এত দূর হেঁটে এত কষ্ট করে এসে যদি টাকার বিনিময়ে অন্য কেউ সুবিধা নিয়ে জল ঢেলে বেরিয়ে যায় এবং জেনারেল লাইনে যদি ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে মানুষ জল ঠিকমতো না ঢালতে পারে তাহলে তো ক্ষোভ হওয়াটা স্বাভাবিক হ্যাঁ দেখুন এই হচ্ছে মহিলাদের জন্য লাইন এটা সোজা চলে যাচ্ছে 1 নম্বর লাইন হিসাবে মন্দিরের দিকে আমি এখান থেকে আপনাদের জুম করে একটু দেখানোর চেষ্টা করি দেখুন এটা কিন্তু মন্দিরের 1 নম্বর গেটের এন্ট্রান্স তো এখান থেকেই মহিলাদের লাইন আপনারা যে সমস্ত মহিলারা জেনারেল লাইন বা স্পেশাল লাইনে ভিড় করছেন আপনাদের জন্য কিন্তু সেপারেটলি মহিলাদের জন্য স্পেশালভাবে এই লাইনটা করা হয়েছে আপনারা ভিড়ের মধ্যে না গিয়ে কিন্তু ফাঁকায় ফাঁকায় এই লাইনে দাঁড়ালেও বাবার মাথায় কিন্তু জল ঢালতে পারবেন শান্তিভাবে তো 1 নম্বর লাইনটা আমি আপনাদেরকে দেখালাম মহিলাদের এবার আমরা যাব জেনারেল লাইনে এবং জেনারেল লাইন কিন্তু বিভৎস পরিমাণে ভিড় হয় চলুন সামনেই রয়েছে জেনারেল লাইন দেখুন সেই ভোর রাত থেকে কিন্তু মানুষ লাইন দিয়েছে এটা কিন্তু জেনারেল লাইন এদিকে ব্যারিকেড রয়েছে যার কারণে এই জায়গাটা ফাঁকা রয়েছে এই দিক দিয়ে অনেক ভক্তরা আসছে এই দিক দিয়ে আসছে এবং এই সোজা যাচ্ছে এই সোজা গিয়ে কিন্তু বাঁদিকে আবার যেতে হবে এবং বাঁদিকে গিয়েই কিন্তু বাবার মন্দির পড়বে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখুন এই দিক দিয়ে কিন্তু প্রচুর ভক্তরা যাচ্ছে মেনলি আমার 3টে গেট নজরে আসলো একটা হচ্ছে গিয়ে স্পেশাল লাইন যেটা আমি আপনাদেরকে দেখালাম খানিকক্ষণ আগে আর একটা মহিলাদের জন্য 1 নম্বর গেট থেকে লাইন এবং জেনারেল যেটা রয়েছে সেটা কিন্তু এই পাশ দিয়ে আপনারা তারকেশ্বর রোড হয়ে যখন আসবেন তখন কিন্তু আপনারা জেনারেল লাইনের মধ্যেই পড়বেন তো যাই হোক দেখুন জেনারেল লাইনে দেখুন ভিড় দেখুন আজ শ্রাবণের 2য় সোমবার তো এই লাইন কিন্তু একেবারে তারকেশ্বর রোড অবধি রয়েছে আপনারা আগের ভিডিওতে যারা দেখেছেন যে তারকেশ্বর রোড থেকে তারকেশ্বর মন্দিরের যে রোডটা রয়েছে তো সেটা পুরোটা ছাউনি দিয়ে ঢাকা রয়েছে তো সেই ছাউনি অবধি কিন্তু লাইন রয়েছে তাহলে স্পেশাল লাইনেও কিন্তু অনেকটাই ভিড় এবং জেনারেল লাইনে তো অবশ্যই ভিড় থাকবে এটাই স্বাভাবিক তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তারকেশ্বরের যাত্রা হচ্ছে এই মুহূর্তে মন্দিরের ভেতরে ঢোকাটা আমার পক্ষে সম্ভব হবে না কেননা আপনারা অনেকেই জানেন গত সপ্তাহে আমি সম্পূর্ণটা হেঁটে যাত্রা করে বাবার মাথায় জল ঢেলেছিলাম এই ভিড়ের মধ্যে আমার পক্ষে দাঁড়ানো সত্যি একেবারেই সম্ভব নয় তো যাই হোক ভিডিওতে আর বেশি কিছু দেখানোর নেই আর বেশি কিছু বলারও নেই ভিডিওটা কেমন লাগলো সম্পূর্ণ যাত্রা যেখানে যেখানে সমস্যা ছিল সেই সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখালাম এই সপ্তাহে যাত্রায় কিন্তু সেরকমভাবে কোনো রকম সমস্যা হয়নি একটা সমস্যা ছিল জলের ব্যবস্থা তো জলের ব্যবস্থাটা কিন্তু ঠিকঠাক হয়েছে কিন্তু একটা জায়গায় কিন্তু আবার একটু খুদ রয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে মহিলাদের টয়লেটের যে পর্যাপ্ত পরিমাণে জল সেটা কিন্তু কয়েকজন অবজেকশন করেছে তো এই জায়গাটা যদি ঠিক করা হয় তাহলে হয়তো সম্পূর্ণরূপে তারকেশ্বর যাত্রা সম্পন্ন হবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে ততদিনের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি